ভাই এই যে একটা স্প্রে লাগবে, দেখে আসছে নাকে মারলে পারে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে, মানে 1 সেকেন্ডও দেরি নেই, সময় নেবে না। কারণ স্প্রে কি আছে? অবশ্যই আছে। আচ্ছা দেন, আপনি দিচ্ছি। ঠিক আছে। গেলাম ভাই। রতন লিডার জব বার তো শালা মানুষের সবই টাকা পয়সা মারি খাইল। ও তো কোনো কাজই করলো না ওয়ার্ডে। শালা জব বার একটা মানুষ নাকি? এই রাস্তাটা কি দশা দেখেছিস? এই রাস্তাটা কিন্তু আগে সারতে হবে। একটা টাকার কাজও জব্বার করল না ওয়ার্ডে, বড়ই দুঃখের ব্যাপার। যত টিয়ার কাবিখা টিন আসলো, একটা লোককেও দিল না। আল্লাহ নিলে জনগণকে মেম্বার যদি আমাকে বানাই, জনগণকে কাজ করে আমরা দেখিয়ে দেবো। যা আসলো সব মাইরি খাইল। হ্যাঁ যাচ্ছে মনে হচ্ছে। এই সিরাজ, এই শোন 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 শোন, আজ কয়দিন লক্ষ্য করে দেখছি এই পাড়ার মধ্যে ঘোরাঘুরি করছিস। তুই বল ভোটে দাঁড়াচ্ছিস? এই 13 নম্বর ওয়ার্ডে তোর ভোট দেবে কিটা কদিন শুনি? হ্যাঁ ভাই, ভোট আছে মানুষের মনের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। মানুষ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। শোন, তোর ওই পচা মিষ্টি রসগোল্লায় কথায় এখন আর ভোট হয় না, ভোট হয় টেকায়, বুঝলি? টেকায়। তুই কি মনে করিস সিরাজ আমি কিছুই জানি না রে? তুই ওই আইকেল চাচার আতর মাকাচ্ছিস, আবার এই ঝোড়ের মধ্যে শুনলাম ব্রয়লার মুরগি জবাই করে খেসরি রাইতে খাওয়াচ্ছিস। হ্যাঁ, আমি কিছুই জানি না। আবার ওই উত্তরপাড়ার মিয়া ভাই তারও হাত করার জন্য পাইতারা করছে। হ্যাঁ, বড় পাকনা গজাইস তোমার, তাই না? তোরা পাকনা দিটু আমার দরকার, বুঝলে? বড় পাকনা গজাইস। আপনি কিন্তু আমাকে এইভাবে হুমকি দিতে পারেন না। আমি আপনার মতন টিয়ার কাবি খামাইরি জেল খাইতে আসি। চুপ, একটা কথা বলবি না। এই জেল খাটে কাটে? হ্যাঁ, বড় বড় নেতারা জেল খাটে। এই 13 নম্বর ওয়ার্ডে আমার চাই তো বড় নেতা কিটারে? একদম সাবধান হয়ে যা বলছে। বেশি হুমকি দিয়ে লাভ নেই। আমি এক তুড়িতে আপনার নমিনেশন বাতিল করে দিতে পারি। আরে যা যা, তুই এই ঘুমেতি উঠতে উঠতে ভোট শেষ। যা। এই দাঁড়া দাঁড়া শোন, এই ভাই, এই আপনার কথা শুনে হাসলাম। আপনি কি বলতে যাচ্ছেন আমি বুঝিনি। আপনি মনে করছেন ওই দিনের ভোট রাতে মারি নেবেন, সেদিন শেষ। ব্যালট পেপার এখন কেন্দ্রে সকালে আসবে। তাই নাকি রে? এরকম শুনছি তো। তাই শোন, এই 13 নম্বর ওয়ার্ডে ব্যালট আসতি 3টে খাল একটা নদী পার হই সকালে ব্যালট আসবে, সেটা বেলা 12টা বেজে যাবে। নদী নালা খাল বিল সেই এলাকায় ওই হেলিকপ্টারে করে আসি ভোটের ব্যালট পেপার পৌঁছাবে। যত ফোন ফিকির করেন কোনো কাজ হবে না। ওই মস্তানির দিন শেষ, এখনো সময় আছে। মানুষের দাঁড়ে দাঁড়ে যান, মানুষের ভালোবাসা নেন। ওই টাকা আর মস্তানি দিয়ে আর ভোট হবে না ভাই। আরে যা যা, তোর কাছে আমার ভোট করা শিখতে হবে। শোন, এই পাড়ার মধ্যে আর বেশি ঘোরাঘুরি করবি না। আবার যত দেখি নে ওই ঠ্যাং ভাঙি
কান্দে ঝুলি দেবো। ভোট কর। আমার ঠ্যাং ভাঙি দিছে, ধরে ঠ্যাং ভাঙি দিছে। এই ওকে আমার সাথে মস্কারাই করছে? আমি তো মনে হচ্ছে রাতের অন্ধকারে একদম ধাইনি দেবো। চল। সম্মানিত উপস্থিতি, সকলকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসন্ন নির্বাচনের জন্য আমরা 13 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থীগণের মধ্যে প্রতীক বরাদ্দ করব। আমরা চেষ্টা করব যে সকলকে সুন্দর সুন্দর প্রতীকগুলো দেবার জন্য, এবং আপনারা নিজেরা পছন্দ করে নেবেন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। এবার 13 নম্বর ওয়ার্ডের জন্য আমরা 3টা প্রতীক বরাদ্দ করেছি। প্রথমত ঘোড়ার গাড়ি, দ্বিতীয়ত লাটা হাম্বা এবং মুরগি মার্কা। তো আমি প্রথমেই জনাব সাহেব, আমি চাচ্ছি যে আপনি মুরগি প্রতীকটা নেন। এইটা আপনার কোনো আপত্তি আছে কিনা? দেন স্যার, মুরগি দেন, মুরগি দেন। মুরগি নিয়ে আমার কোনো আপত্তি নেই স্যার। মুরগি দেশে ডিম দেয়, মাংস দেয়, পুষ্টির চাহিদা পূরণ হয়। মুরগি নিরীহ প্রাণী স্যার, আমি নিরীহ প্রতিনিধি। মুরগি নিয়ে স্যার আমার কোনো আপত্তি নেই। দেন স্যার, আমাকে মুরগি দেন। মুরগি ও তো জবাই করে কাবাব বানিয়ে খাবো। না না, এইটা কিন্তু জব্বার সাহেব পরিষ্কারভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আপনি কারোর বিষয় নিয়ে টিপ্পণী করতে পারেন না, এটা অসৌন্দর্য প্রকাশ পাচ্ছে। Please, এরকম আর করবেন না। ঠিক আছে স্যার, ডোন্ট মাইন্ড স্যার। আচ্ছা, ধন্যবাদ সিরাজ সাহেবকে, তিনি মুরগি চয়েস করেছেন। এখন আমরা জনাব ফজলুর রহমান ওরফে ফেলু, স্যার ফেলু না স্যার, ফজলুর রহমান। সরি মানে অনেকেই বললো যে ফেলু বিধায় ধন্যবাদ আপনাকে। তাহলে ফজলুর রহমান সাহেব, আপনি পরবর্তী 2টা যে প্রতীক আছে, একটা লাটা হাম্বা এবং ঘোড়ার গাড়ি, আপনি কোনটা চয়েস করবেন? স্যার ঘোড়া কি স্যার মেয়ে ঘোড়া না স্যার বিটাশিলি ঘোড়া? না না, আসলে ঘোড়া তো ঘোড়াই, মানে এটা আপনি মনে করে নেবেন যে সামনের অংশ মহিলা এবং পিছের অংশটা পুরুষ, এইভাবে ধরে নেবেন। তাছাড়া তো এখানে চিহ্নিত করা থাকবে না। তাহলে তো স্যার ওটা হিজলে হয়ে গেল স্যার। স্যার আমি হিজলি ঘোড়া নেবো না স্যার, আপনি আমাকে ওই লাটা হাম্বাটাই দেন স্যার। লাটা হাম্বা আমি নেবো স্যার। তাহলে যেহেতু একই প্রতীক ওনারা দুজন চাচ্ছেন, আমরা সরাসরি লটারিতে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লটারিতে চলে যাচ্ছি। দেখেন আপনাদের ঘোড়ার গাড়ি এবং লাটা হাম্বার দুটো এখানে আছে, আমি ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে ফেললাম, যে যেটা খুশি উঠান। আমি তুলবো। স্যার তাহলে আমার আমার কাছে থাকলো স্যার ঘোড়ার গাড়ি একদম লাটা হাম্বা দি কৃষি দেবো। স্যার দেখেন স্যার আপনার সামনে কি হুমকি দিয়েছে স্যার? না না, এইটা কিন্তু সম্পূর্ণরূপে আচরণবিধি লঙ্ঘন। এটা আপনাকে সেকেন্ড বার ওয়ার্ন করলাম, আপনি কিছুতেই এই টাইপের মিস্টেক করতে পারবেন না। হ্যাঁ, আমরা ফ্রি এবং ফেয়ার ইলেকশন করতে প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের এই জাতীয় আচরণ হলে আমরা নিশ্চিত কঠিন অ্যাকশনে যাব। আপনাকে ফার্দার সাবধান করে দিলাম। দেন প্লিজ। তাহলে উপস্থিত সকলে জানলেন যে আমরা 3 জন প্রার্থীর মধ্যে 3টি প্রতীক বরাদ্দ করলাম। প্রথমত জনাব সিরাজুল ইসলামকে মুরগি প্রতীক দিয়েছি, দ্বিতীয়ত জনাব ফজলুর রহমানকে আমরা ঘোড়ার গাড়ি দিয়েছি, এবং আব্দুল জব্বারকে লাটা হাম্বার প্রতীক দিলাম, বরাদ্দ করলাম। আমরা চাবো সর্বশেষ একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই পরিবেশ সুন্দর রাখবেন। এখন আমি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলামকে আহ্বান করছি তার প্রতিক্রিয়া গ্রহণ করার জন্য। জি স্যার, জি স্যার। ধন্যবাদ। আসি স্যার, দোয়া রাখবো। অবশ্যই। এবার আহ্বান জানাচ্ছি জনাব ফজলুর রহমানকে। ধন্যবাদ। জি, প্রতীক গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি জনাব আব্দুল জব্বারকে। দোয়া রাখেন স্যার। অবশ্যই। প্রিয় 13 নম্বর ওয়ার্ডের ভাই ও বোনেরা, আমার নির্বাচনের প্রতীক হয়েছে মুরগি মার্কা। আপনারা সবাই এই মুরগি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আর ওই জেল খাটা জব্বারের হুমকি ধামকিতে কেউ ভয় পাবেন না। আমি আশা রাখি আপনারা সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত আমার 13 নম্বর ওয়ার্ডের সোনামণি ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এই যে আমি নির্বাচনী অফিসে থেকে যে আমার মার্কা ঘোরা হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন এবং এই ঘোরা মার্কায় ভোট দেওয়ার জন্য সবাই ঘোরার মতো ঝাঁপিয়ে পড়বেন আশা রাখছি। আর ওই যে জব্বার সন্ত্রাসী জেলখাটা আসামি, কেউ আপনারা জানেন ওয়ার্ডের জন্য সে কি করেছে আর কি করেনি, আপনারা সবাই ভালো জানেন। এমনকি সে আমার এখানে রিটার্নিং অফিসে এসে আমাকে হুমকি ধামকি দিয়েছে। আপনারা টাকা দিয়ে ভোট বেচবেন না, ভোট একটা মানুষের আমানত। আমানত আপনারা ভালোভাবে দেবেন, সে আপনাকে যাতে 5 এমন লোককে দেবেন সে যেন 5 বছর আপনাকে সেবা দিতে পারে। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে। ও আর একটা কথা, আমার মার্কা এই ঘোড়ার গাড়ি মার্কা। আপনাদের কোনো টেনশন নেই, আপনারা ভোটের দিন আপনাদের প্রতিটা পাড়া মহল্লায় আমি ঘোড়ার গাড়ি, একটা করে ঘোড়ার গাড়ি দিয়ে দেবো। আপনারা সবাই সেই ঘোড়ার গাড়িতে চড়ে মন খুশিতে আনন্দের সাথে ভোট সেন্টারে গিয়ে ঘোড়ার গাড়ির মাঝখানে মারবেন, ঘোড়ার গাড়ির মাঝখানে মারবেন, মারি আমাকে জয়যুক্ত করবেন। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী আমার 13 নম্বর ওয়ার্ডের সকল নেতাকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত হয়েছেন যে আমার প্রতীক হয়েছে লাটা হাম্বা। আপনারা আমার এই লাটা হাম্বা মার্কায় ভোট দেবেন, দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আর বাকি কাজগুলো আমি ইনশাল্লাহ নির্বাচনের পরে শেষ করব। আসসালামু আলাইকুম। আমার ঘোড়ার গাড়িতে ভোটার নিয়ে এই ধুত্তুর 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 ধু যাবো বাজিয়ে, এই যাবো আমি ভোট কেন্দ্রে নিয়ে। আমার ঘোড়ার গাড়িতে ভোটার নিয়ে ওই ধুত্তুর 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 ধু সানাই বাজিয়ে, ওই যাবো আমি ভোট কেন্দ্রে নিয়ে। কিছু না রে, ঠিক আছে? আরে ধান দেবো, চাল দেবো, দেবো সুলা ভাজা, লা 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 লা। আসসালামু আলাইকুম মামা। ভালো আছো মামা? শরীরটা ভালো আছে মামা? নির্বাচন তো আগে আইসে, সামনে ভোটও চলে আসলো, তো দেখ বাড়ির ভোটগুলাও দেবেন, আপনার ভোটটাও দেবেন। 2-5টা লোককে বলবেন আমার ভোটের কথা। মামার মার্কা কিন্তু মুরগি। এই দে, এরকম মুরগি দে, মার্কা দে। ঠিক আছে মামা, দোয়া রাখেন মামা। আসসালামু আলাইকুম।
যেন বিজয় হয়ে আপনাদের উপকারে আসতে পারে। ঠিক আছে মামা, দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। নম্বর ওয়ার্ডে মুরগি মার্কায় ভোটে দাঁড়াইছে। আপনারা ভোট দেবেন, 5 লাখ বলবেন, দোয়া করবেন। ভাই আপনি মুরগির ব্যবসা করেন, আমার আবার ভাগ্যক্রমে মার্কা মুরগি হয়ে গেছে। তে ভাই আমি তো এই ভোটটার হক নাকি? ঠিক আছে ভাই, তে আমার এই ভোটটা আপনি দেবেন ভাই। মুরগি ছাড়া কোনো কথাই নেই। বিপুল ভোট মুরগি। ভাই পুরা গাড়ি মার্কা ভোট দিয়ে না ভাই, বাবাজি দোয়া ভাই দিয়ে আর ভোটটা দিয়ে, ভোটটা দিয়ে না। ওরা যতই গঞ্জাম করুক, যতই খারাপ কথা বলুক, আপনারা কিন্তু খবরদার কেউ ওদের সাথে মারামারি করতে যাবেন না। মারামারি আমরা কিন্তু মারামারির পক্ষে না, আমরা শান্তির পক্ষে। আমরা ভোট করতে আইছি, শান্তি সৃষ্টভাবে আমরা ভোট করে চলে যাবো। জনগণ তাকে ভালোবাসবে, তাকে ভোট দেবে। সে আমাকে ভালোবাসলে আমাকে দেবে, ওকে ভালোবাসলে ওকে দেবে। আমরা কোনো মারা ভিতর নেই, ঠিক আছে, কোনো মারামারি ভিতর নেই। চলো ভালো ভাই, ভাই জানোই তো আমার মার্কা ঘোড়ার গাড়ি মার্কা ভাই। ভাই ভাই ভোটটা দিয়ে নাই ভাই, এবার হাতটা ধরে দিচ্ছি ভাই, ভোটটা ভাই আমার দিয়ে ভাই। ভাই বাড়ি এলাক গুলি দেন ভাই, ভাবিক গুলি দেন। হ্যাঁ ভাই, ভাই ওই জোববারকে ভাই যিনি খবরদারি দেন না ভাই, বোঝারি তো টিবার কি আর কাবি খাই মারি ভাই, জেল খাইতে আসলো ভাই। ভাই এ বাড়ি আমার শেষ টান ভাই, আমি আর দাঁড়াবো না ভাই, মান সম্মানটা বাঁচান ভাই। ঠিক আছে ভাই, দোয়া রাখেন ভাই। ভাই অবশ্যই ভোটটা দিয়েন ভাই। ভাইয়ের লাটা হাম্বা আর বলো লাটা হাম্বা, জোরছে বলো লাটা হাম্বা, এবার ভোটে লাটা হাম্বা। এখানে একা দাঁড়িয়ে রয়েছিস? চাচা আমি জব্বার, আবার নির্বাচনে দাঁড়াইছি, আমার প্রতীক হয়েছে লাটা হাম্বা। চাচা ভোটটা এবারটা আবার ফের আমাকে দিয়ে চাষিমাকে বুঝলেন, আর আমার জন্য একটু দোয়া করে দিয়ে। আরে মামু, ওরে আমার সোনা রে, কেমন আছিস বাপ? হ্যাঁ, তো মামুর কথা কি মনে আছে বেটা? মার্কেট হয়েছে লাটা হাম্বা, পাড়ায় সবাই বলে হ্যাঁ মামু। আর শোন, টাকা পয়সা কিছু লাগলে আমার সাথে দেখা করিস। ভাইজান আমার মার্কা হয়েছে লাটা হাম্বা, এবারটাও আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখি, আলহামদুলিল্লাহ। লাটা হাম্বাই ভোট দেবো। লাটা হাম্বা ভাই, ভাবির একটু বুঝলেন যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আমার মার্কা হয়েছে লাটা হাম্বা। লাটা হাম্বা। আপনারা আবার ভোট আমাকে দিয়েন। আর চাচার শরীর কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ, আব্বা ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ, চাচাকে বললেন আমার জন্য একটু দোয়া করতে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসি ভাই, সালাম। কি অবস্থা? খাওয়া যাবে না প্যানেল কি আছে? আছে। লাটা হাম্বা মিলিয়ে লাটা হাম্বা আরে চলে লাটা হাম্বা আরে চলে লাটা হাম্বা এবার বুঝে লাটা হাম্বা জিততে হবে লাটা হাম্বা বিপুল ভোটে লাটা হাম্বা একই সাথে লাটা হাম্বা একসাথে লাটা হাম্বা। শোন শামসুল, ওই রূপকন্যাকে ওই বটতলাই পাবে, বুঝলি? যে মালটা নিয়ে আইসি, ওই মালটা একদম ওই জায়গায় থেকে মানে বটতলা ছিটাই ফেলবি, যাতে ভোট সেন্টার পর্যন্ত না পৌঁছাতে পারে। আর ওই ঘুম কেমনি ভাঙে এমন আদিকে দম দিয়েছে না, ভোট সেন্টারে কেমনি যায়, ও ভোট দেয়, ভোট চিটারি করা ওই বের করে দেবে, বুঝলি? আচ্ছা মালটা দেখ দেখি তুই, মালটা ঠিক আছে না? মালটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে মনে হয় ভাই। এই চেক করে নিলে হয় না? ভালো কথা বলেছি, মালটা আমার অরিজিনাল আজকে তো চেক করা দরকার। ভাই কি হইলো? ভাই তো তো কাম ঘুমিয়ে হয়ে গেছে মনে গেছে, হচ্ছে। ভাই কাম হয়ে গেছে। করতেন তো? এই দেখেন কিরাম করে মারলেন ভাই? আমি তো এই যে রামকে মারলাম। হ্যাঁ ভাই কি রে? সর্বনাশ করে দিস রে, আমার তো দুটো এজেন্টে ঘুরে গেল মনে আছে। হ্যাঁ, তো বিপদ তো বাইরে গেল দেখছি। কি মধ্যে কি হয়ে গেল, কি করতে কি করলাম আল্লাহ রে। এই শামসু, এই শামসু, এই কি দি আল্লাহ রে। এই সুকামালি, আরে ভাই ভোট ঠান্ডা যাবেন কিটা? আরে আল্লাহ, কি একটা ঝামেলার মধ্যে বললাম, কি করতে কি করলাম রে আল্লাহ রে। আল্লাহ, ঈদ মাত্র পাইট কেটে খেয়ে গেলাম। রাজব, এই তুই কম নেই, এই মাঠের মধ্যে আইতো, মাঠের মধ্যে আইতো। আমার তো সেই চিকলালে এটা ঘুমিয়ে গেছে মনে হচ্ছে। আমার তো বিরাট বিপদ হয়ে গেল রে। আমার তো কি সমস্যা হয়ে গেল শালা, খাই খাই গেলে ঘুড়িটাই মারা দিচ্ছে। আরে আমার নাক ডাকছে কেরাম করি, ওরে কি হইল রে, আমার কি হইল রে, কি রে? এই শালা তো ঘুমিয়ে যাচ্ছে, দেখছে নাক ডাকি। এই রাজব, এই তাড়াতাড়ি আয়, আমার তো মাল দুটি মরে গেছে। ওরে ভুড়ি রে, শালা খাবার খাই খাই কি ভুড়ি বাড়াইছে। আমার কোনো কাজে লাগবে না তুই, এই কাজের সময় তো খালাম পাচ্ছি না আমি। ওরে খেলা এই শিকলালি, এই শিকলালি, ও না, আমি এখন কি করি রে? এই রাজব না, শামসু বলে আমি এখন কি ক্ষতি করলাম রে? আমার রাইতওয়ালি ভোট, আমি এখন কাক ভোট সেন্টারে নিয়ে যাবো রে। না, এই শালা তো বিভোরে ঘুমাচ্ছে, মনে আছে কোনোদিন ঘুমায়নি। এ ভাই, এই দেখ ভাই, আমার সাথে রাগ করিস নি, আমার রাইতওয়ালি ভোট, আমি যদি হাইটে যাই এবার কিন্তু ফেলে নম্বর আমার নাম আসবে না ভাই। কি করি রে, আমার সেই 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 মাল কমে গেল। না 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 না, টিপ দেওয়া যাবে না, আমি যদি ঘুমিয়ে যাই কাল কি ভোট। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।
আজকে সারাদিনের চমৎকার নির্বাচনী পরিবেশ পার করে আমরা ফলাফল ঘোষণার দ্বার প্রান্তে পৌঁছেছি। আজকে নির্বাচনী ফলাফল ঘোষণার পূর্বে অতীব দুঃখের সঙ্গে এই ঘোষণা করতে হচ্ছে যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে যেমন ছাগলমারা ভোট কেন্দ্রে নাশকতার চেষ্টা এবং শামসুল ও চিকন আলীকে অপহরণের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক লাটাহাম্বার প্রতীকের জনাব আব্দুল জব্বারের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আজকে নির্বাচনী ফলাফলে আমরা এ পর্যন্ত যা প্রাপ্ত ভোটের সংখ্যা পেয়েছি, জনাব সিরাজুল ইসলাম মুরগি মার্কা প্রতীকে, ফজলুর রহমান ঘোড়ার গাড়ি প্রতীকের চেয়ে 1 ভোট বেশি পেয়ে মেম্বার নির্বাচিত হলেন। আমরা তাকে বেসরকারিভাবে মেম্বার হিসাবে নির্বাচিত ঘোষণা করছি। তার প্রাপ্ত ভোটের পরিমাণ 1701 এবং ঘোড়ার গাড়ি প্রতীক 1700 ভোট পেয়ে 1 ভোটে পরাজিত হয়েছে। সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এত চেষ্টা করলাম, হেরে গেল। এ রাজব, কোন যাচ্ছে? আরে ভাই, এই তো আপনাকেই তো কোনটা আসছে? হ্যাঁ, আমি তো আপনারই খুঁজে বেড়াচ্ছি। আমার খুঁজে আর কি করবি বল? আমি খুব কষ্ট পাইছি ভাই, খুব কষ্ট পাইছি, কি বলবো। এই প্রত্যেকবার এই যে 1-2 ভোটে ফেল করা ভাই, খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি। আর বলিস নি, আর ব্যথাটা চাঙ্গা দিস না। আচ্ছা রজব, তুই একটা কথা বলতো, এই 200-400 ভোটে যদি মানুষ হেরে যায় তাও তো মাইনে নেওয়া যায়। একটা মাত্র ভোটে আমি হেরে গেলাম, একটা ভোট কি দিল না বলতিনি? ভাই গুনা ঠিক ছিল তো? গুনা তো ঠিকই ছিল। তুই তো জানিস আমার শামসুল আর চিকন আলী ঘুমাচ্ছে, আরে গুনার জায়গায় তো আমি নিজেই ছিলাম। একটা মাত্র ভোটে আমি হেরে গেলাম, এইটি তো মাইনে নেওয়া যায় না। 200-400 ভোটে হয় সেটি মাইনে নেওয়া যায়। আমি এইটি কি করি মাইনে, কোন যাবো বলতি? আমি তো এই দুঃখে তো মরে গেলাম। আমি একটা ভোট আমার কি দিল না। একটা ভোট আমার কি দিল না, একটা ভোট। এই লোকটা পালি না। এই রজব, তোর ভোটটাকে তুই ভাই দিয়েছিস আমাকে? ভাই এই কথাটা বলতে পারলেন? আমি আপনার নেতা কর্মী না, খুব কষ্ট লাগলো ভাই। রজব, তুই আর মন খারাপ করিস না ভাই, আমার মাথা এখন খারাপ। কাক কি বলতে কি বলি ফেলছি, কিছু মনে করিস নি। হ্যাঁ, একটা ভোট আমাকে দিল না কি রে, এটি আমাকে তো বের করার দরকার। না ভাই, আমি আর মন খারাপ করছি না, কিন্তু একটা ভোটে ফেল এটা মাইনে নিতে পারছি নি ভাই, আমিও মাইনে নিতে পারছি নি। মন আমি খারাপ করছি না। আরে ভাই ফেলো না, এই দেখ দিনি রজব আজ দেখছি। আরে তোমার কাছে কয়দিন সে হইনি হই ঘুরি আস। চাচা, তুমি আমাকে খুঁজছো, তুমি আমাকে আর খুঁজে কি করবা? ভোট তো হয়েই গেছে। তুমি তো জানো চাচা, আমি 1 ভোটে ফেল মারিছি। চাচা, আমার সাথে তোমরা এরকম একটা বেইমানি করতে পারলে? তুই প্রত্যেকবার ফেল করো আর প্রত্যেকবার আমার উপর দোষ দাও, আমরা তো ভোট দিইনি। শোনো, তোমার আইকেল চাচা তো বেআইকেলি কাজ করে না। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। আরে ফেলু ভাই, ঠ্যাং যে আকাশ পানে উঠে গেল। ফেলু
ভাইস্তি ও ভেলু ভেলু ও ভাইস্তি আমি কোনে ওঠো 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 তুমি ওঠো তুমি এখানে আসো ওঠো 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 আচ্ছা চাচা তোমার নামটা কি গো বাপু বলো তো? আমার নাম তুমি জানো না বাবু? জানি তা তোমার নিজের মুখতেই বলো দিন দেখি শুনি। তোমার বাপ এই নুনুটা কাইকি খেলার সময় তোমার নামটা কি রাখছিল বলো দিনি। বাপুরে আমার ভালো নাম হচ্ছে আইকেল আলী মুন্সি, আর ওই তোমরা সবাই তো আমাকে আইকেল চাচা বলি ডাকো। বড় আইকেল আলা লোক হয়েছে, বড় আইকেল আলা লোক হয়েছে না। তুমি তোমার নাম আইকেল আলী না? হ্যাঁ হ্যাঁ? তাই তো বলে আচ্ছা আইকেল আলী। তোমার নাম আইকেল আলী দেখি মুখে তোলো তো তোলো তো তোলো তো রাজব ভাবতো এসব কি আছে? তোলো 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 তোমার এই আইকেল বালটা উঠিস না কি আমি একটু দেখবো এইটা। একদিন এসব কি কথা, খারাপ কথা সব। আচ্ছা রজব তুই বলে এই চাচার আইকেল বাল উঠিস তুই বল। আইকেল বাল যদি উঠতু তাহলে এইরকম একটা কাজ করতে পারতো তুই বল। ঠিকই বলিছেন ভাই, এই আইকেল চাচার এটা বেআইকিলি কাজ করেছে। এই কথাই তো বলছি কইস কি এ? হ্যাঁ বাপ, এই তোরা যে যেমন গালাগালি করছিস তাহলে কি আমি কোনো ভেজাল পাখি ফেলিস না? না তুমি ভেজাল পাকাওনি, তুমি একেবারে ধুইটি গু বানি ফেলাইছো। আরে বলছো ভেজাল পাকাইছি, ভেজাল পাকাইছি। আইকেল আলী হইস আইকেল আলী। হ্যাঁ তুমি এই যে কাজটা কইরছো তুমি তো চাচার মতো কাজটা করনি গো। তুমি তো একেবারে আমার সুমন্দির মতো কাজটা কইরছো। ও সুমন্দি সুমন্দি তুমি এই ভোটটা ওই বাক্সের মধ্যে না ফেলি তুই এই পকেটে বাড়ি নিয়ে বেড়াচ্ছে কি জানো সুমন্দি? হ্যাঁ আবার বলছে কি করিস সুমন্দি আমার এই এক ভোটেই তো আমি হেরে গেলাম। বল রাজা বল। ঠিকই তো ভাই। এই পাঞ্জাবিটা আমার দিয়া পাঞ্জাবি না চাচা? হয় বাবু, এদিকে আইতে তো সে ভোট দিতে গেছিলাম। বড় ভোট দিবস তুমি। তোমার এই আইকেল বালটা তো আমি দেখতে পারলাম না। এই পাঞ্জাবিটা খোলো, এটা ধর তো ধর ধর। এই যে পাঞ্জাবি খোলা, পাঞ্জাবি গাইতে অধিকার তোমার নেই, খোলো। আবার কেমন কথা হইল পাঞ্জাবি খোলার? খোলো খোলো পাঞ্জাবি গাইতিস। কেমন কথা হয়ে গেল? পাঞ্জাবি দিয়ে আবার ভোট কি করিস দেখেছিস? একদিন পুরানটা দিয়ে আবার ফেরত নিয়ে চলে গেল। এ আলগা গায়ে আমি জানছে না তাই ভোটে ফেল করে কি ফেলো পাগল টাগল হয়ে গেল নাকি? হ্যাঁ তুই নিজে ফেল করেছে আর আমাকে উপর দোষ চাপাচ্ছে খালি। শোন রজব, এই আইকেল চাচা যে বেআইকেলি কাজটা করিছে, ঠিক। এই ভোটটা যদি বাক্সমতি ফেলতো তাহলে তো সমান 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 সমান। আরো দুটো ভোট বাকি আছে। বাকি আছে। আমার ওই যে শামসুল আসছি কোথায় ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। তুই তো সাক্ষী। আমি সাক্ষী আছি ভাই। তাহলে ওরা যদি দুটো ভোট দেয় যাই, তাহলে তো আমি 2 ভোট জিতে দুই গেলাম। ভোটে জিতে গেলাম। আমি 100% 2 ভোট জিতে গেলাম। জিতে গেলাম। আমি কিন্তু এখন ফেলি মেম্বার নেই। না না না। আমি এই ভোট মানিনি। না মানা যায় না ভাই। না আমি এই ভোট মানা যায় না, মানা যায় না। এই ভোট আমি মানিনি কো। এই ভোট মানিনি, আমি 2 ভোটে জিতে গেছি। জিতে গেছি, শিওর জিতে আমি গেছি 2 ভোটে ভাই। জিতে গেছি। আমি এই ভোট মানিনি মানিনি মানিনি। না না না, আমরা জিতে গেছি। আমি এখন ফেলু মেম্বার না, আমি এখন জিতে গেছি। আমার জিতে নাম ফেলুতে কাটা পড়ে গেল। কাটা পড়ে গেল। আমি এই ভোট জিতে মানিনি, গেছি। আমরা কোনো জিতে রকম গেছি। ভাবে এই ভোট মানিনি। আমি আমরা জিতে গেছি। জিতে গেছি। আমরা 2 ভোটে বিজয়ী।